মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমাদের কোম্পানি কিনে নেবেন যাতে জন্মানোর আগেই আমাদের কোম্পানি শেষ হয়ে যায়। নিশ্চয়ই প্রবলেম আছে, তাই মিটিং এর মাঝখানে এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাই না? আরে রাজবাবু এতটা এক্সাইটেড হবেন না। দেখুন আমরা তো একটু ঠান্ডা মাথায় বসে বাতচিত করতে পারি নাকি? শ্রেয়া, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা বেরো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মিস্টার ঘোষাল, আপনি মাথাটাকে একটু ঠান্ডা করুন, আর ঠান্ডা করে আমাদের কথাটা একবার শুনুন অন্তত। কি বলবেন? নিশ্চয়ই আমাদের বিজনেসটা কিভাবে বন্ধ করতে হবে সেই আইডিয়াটা দেবেন। সেই আইডিয়াটা আমাদের চাই না। চলো। এক মিনিট রাজ, অন্তত ওনারা কি বলতে চাইছেন সেটা শুনে যায়। বলুন আপনারা কি বলবেন। আর এখানে দাঁড়িয়ে কি হবে শ্রী? শুনলে তো ওনারা কি বললেন, মানে এরপর কি হবে সেটাও তো বুঝতেই পারছো। তাই কি হবে বলে আপনার মনে হচ্ছে মিস্টার ঘোষাল? কি আর হবে? এরপর আপনি আমাদের হাজারটা উপায় দেবেন কিভাবে আমাদের কোম্পানি বন্ধ করা যায়, যাতে আপনার ভাইয়ের ব্যবসা করার রাস্তাটা একদম সহজ হয়ে যায়। আর আমি এটাও বুঝতে পারছি, আপনি হয়তো এটাও বলতে পারেন যে আপনি আমাদের কোম্পানি কিনে নেবেন যাতে জন্মানোর আগেই আমাদের কোম্পানি শেষ হয়ে যায়। কি ভুল বললাম? हाँ, लेकिन ये तो बहुत बढ़िया आइडिया আছে, তাই না? আপনারা একবার ভেবে দেখুন, আপনাদের কোম্পানি শুরু হবার আগেই সেল হয়ে গেল। হ্যাঁ, এর চেয়ে বহুত बढ़िया অপরচুনিটি আর কি পাবেন আপনারা? মিস্টার আগরওয়াল, শুধু বেচে দেওয়ার জন্য আমি এই কোম্পানিটাকে শুরু করার চেষ্টা করছি না। আর আপনি হয়তো জানেন না, এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য আমরা রাতের পর রাত পরিশ্রম করেছি। দিনের পর দিন প্ল্যানিং করেছি, এই কোম্পানিটাকে বিক্রি করে দেওয়ার জন্য নয়। শুনুন মিস্টার আগরওয়াল, আমরা আমাদের কোম্পানিটাকে না নিজেদের সন্তানের মতো লালন পালন করেছি, আর সেই কোম্পানি যখন তখন যে কেউ এসে কিনে নিতে চাইবে আর শুধুমাত্র টাকার জন্য আমরা সেটা দিয়ে দেব, এটা কখনো ভাবিও নি, আর ভবিষ্যতেও এমন কথা আমরা ভাববো না। हाँ, वो सब तो सही আছে, लेकिन বিজনেসটা তো আপনারা টাকার জন্যই করছেন নাকি? হ্যাঁ, আপনারা তো ব্যবসাটা টাকার জন্যই করছেন নাকি? আর সেই টাকাটা যদি বিনা পরিশ্রমে, বিনা হেডেকে, বিনা প্রেসারে আপনাদের পকেটে চলে আসে, তাহলে আপত্তির কি আছে? আর চিন্তারই বা কি আছে? আমি বুঝতে পারছি এই ব্যবসা শুধুমাত্র আপনাদের কাছে একটা টাকা রোজগারের উপায়, কিন্তু এই ব্যবসা আমাদের কাছে আমাদের ইমোশন। এই ব্যবসা, এই কোম্পানি আমার রাজের স্বপ্ন, আর আপনারা সেটা নিয়ে ছিনিমিনি খেলছেন। একটা সময় সত্যি আমি এই আইডিয়াটা বিক্রি করতে চেয়েছিলাম, লোকেদের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চেয়েছিলাম অসহায়ের মতো, কিন্তু তখন কেউ এটা কিনতে চায়নি, কেউ আমাকে গুরুত্ব দেয়নি, একেবারে হাল ছেড়ে দিয়ে অসহায়ের মতো বসেছিলাম। তারপর আমরা একসাথে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম, আর যখন এই স্বপ্নটা সত্যি হওয়ার দোরগোড়ায়, তখন আপনারা এসে এই স্বপ্নটা কিনে নিতে চাইছেন। হ্যাঁ, কিন্তু দাম তো পাচ্ছেন। আর বেশ মোটা টাকাই কিন্তু আমি দেব। এই ধরুন 2 কোটি, 2 crores। সরি টু সে স্যার, আপনারা আমাদের চিনতে পারেন। যদি টাকারই দরকার হতো, শুধুমাত্র টাকার জন্য যদি ব্যবসাটা করতাম, তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এই কথাটুকুই বলতাম, মিটিংও করতাম না। আর 2 কোটি কেন, 200 কোটি হলেও আমরা আমাদের কোম্পানি বিক্রি করব না। কিন্তু কেন করবেন? আপনারা তো ব্যবসা করতেই নেমেছেন নাকি? হ্যাঁ,
আমরা ব্যবসা করতে নেমেছি ঠিকই, কিন্তু এই ব্যবসা আমাদের কাছে একটা আবেগ, আমাদের ইচ্ছে। শুরুতে সবাই এরকম কথাই বলে। হ্যাঁ মানছি, কিন্তু আমরা এই কথাটা শেষ পর্যন্ত বলে যাব। ব্যবসা করতে এসেছি ঠিকই, কিন্তু মানুষকে ভালো সার্ভিস দেওয়াটাই আমাদের কর্তব্য। আমাদের কোম্পানি কোনো মানুষের থেকে যদি 2 টাকা নেয়, সেই মানুষকে 3 টাকার সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আমাদের কোম্পানি। আর এটাও ভীষণ ক্লিয়ার, আপনারা যখন আমাদের কোম্পানিটা কিনতে এসেছেন, তার মানে আপনারা আমাদের ব্যবসাটা আটকাতে চান। আর শুনুন, আমাদের কাছে আপনাদের মতো টাকা নেই ঠিকই, কিন্তু তবু আমরা জিতব, চ্যালেঞ্জ করে গেলাম। তাই তাহলে কটা গাড়ি নামাচ্ছেন? আমাদের ক্ষমতার মধ্যে আর মানুষের সার্ভিস দেওয়ার জন্য যটা প্রয়োজন তটা গাড়ি নামাবো আমরা। তার মানে আপনি ব্যবসা বন্ধ করবেন না, তাই তো? না, বন্ধ করার কোনো প্রশ্নই উঠছে না। বেশ, তা লড়বেন কিভাবে? আপনাদের কাছে যেরকম টাকার জোর আছে, আমাদের কাছে মনের জোর আছে, আর সেটাই যথেষ্ট। আসছেন, ব্যঙ্গ করছেন তাই তো? করুন করুন, এর উত্তর আমরা ব্যবসার ময়দানে দেব। কি যে হচ্ছে ওদিকে কে জানে। আজকে না আমার আর একটা নৌকো অস্ত থাকবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সব নখ খেয়ে নে, আজ তাহলে আর রান্নাই করতে হবে না। এই তুই চুপ কর তো, এদিকে এত টেনশন হচ্ছে, আর ওদিকে যে কি হচ্ছে কোনো খবরও তো পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে পরীক্ষার রেজাল্ট বেরোবে এক্ষুনি। হ্যাঁ রে তুলি, সত্যি আর এই টেনশন না নেওয়া যাচ্ছে না। এখন তো মনে হচ্ছে দিদির সঙ্গে চলে গেলেই ভালো হতো। অদল, এখনো কেউ ফোন করলো না? বাবা, হ্যাঁ? কি যে ভুল করলাম দিদির সঙ্গে না গিয়ে, আমার না খুব টেনশন হচ্ছে। তুই ওখানে গিয়ে কি করতিস? হ্যাঁ করে কি দাদা বৌদির মুখ দেখতিস? হ্যাঁ, দরকার হলে তাই দেখতাম। এখানে এইভাবে বসে টেনশনে পাগল হওয়ার থেকে তো ভালো। তোকে ওখানে ঢুকতেই দিত না। এই কি বলি রে তুই? শোন, তুই লাভলিকে না চিনিস না, ঠিক তালগোল পাখি আমি ঢুকে পড়তাম। আর যদি তাও না দিত, তাহলে বাইরে বসে অপেক্ষা করতাম। এখানে বসে থাকার থেকে তো ভালো। তাহলে কি লাভ হতো? সে তো বাইরে বসে অপেক্ষাই করতে হতো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।